তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি অপশন কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন এই যে অপশনটি এসেছে, এই অপশনটি এখানে লেখা আছে ক্যালেন্ডার। তো বন্ধুরা এই যে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্যালেন্ডার নামে নতুন যে অপশনটি আসলো, এই অপশনটি কাজ কি বা এখান থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি আজকের এই ভিডিওটিতে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার আসলে কোথায় এসেছে এই বিষয়টি দেখার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি উপরের দিকে যদি চলে আসি, আমরা যখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর একটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে চলে আসব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে কিন্তু আমরা এই যে ক্যালেন্ডারের এই অপশনটি দেখতে পাবো, বা আমাদের যে টুলস অপশনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমাদের মনিটাইজেশন, পেজ রেকমেন্ডেশন, অ্যাকাউন্ট দেখতে পাই। তার উপরের অংশেই কিন্তু এখান থেকে ক্যালেন্ডার নামে এই বিষয়টি এখানে চলে এসেছে। তো বন্ধুরা ক্যালেন্ডার সচরাচর আমরা যেভাবে দেখতে পাই আমাদের ওয়ালে টাঙানো থাকে বা আমাদের ফোনে যে সব ক্যালেন্ডার আছে, ঠিক সেম ক্যালেন্ডারই এটি, কিন্তু আমরা এই ক্যালেন্ডারের মাধ্যমে দেখতে পারবো আমাদের কোন দিন কোন পোস্টটি করেছিলাম এবং কোন দিন কোন পোস্টটি আমরা শিডিউল করে রাখবো সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এখান থেকে আমরা সি অল যে বিষয়টি আছে এখানে আমরা ক্লিক করে দেব। সি অল এই বিষয়টিতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এখান থেকে আজকে জুলাই মাসের 2 তারিখ, সেই 2 তারিখে কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনার যদি কোনো অ্যাডভান্স পোস্ট শিডিউল করা থাকে তাহলে এখান থেকে আপনি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনাদের অ্যাডভান্স কিছু পোস্ট শিডিউল করা থাকে। আর যদি দেখতে চান আপনি কোন দিন কতগুলো পোস্ট করেছিলেন বা পিছনের দিকে যে পোস্টগুলো আপনারা করেছিলেন সেটি দেখার জন্য আমি যদি এখান থেকে এটি টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এটি এভাবে পিছনের দিকে কিন্তু চলে আসবে। দেখুন এখান থেকে এটি আসছে না, এভাবে কিন্তু টেনে নিয়ে আসলে আমরা পিছনের দিকে চলে যেতে পারবো। এবং এখান থেকে আমরা যদি এখানে আবার ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যানালিটিক্সের মতো অপশন আছে, এই অ্যানালিটিক্সের উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আবার আমরা অ্যানালিটিক্সের মধ্যে চলে আসতে পারবো। তো এখান থেকে আমরা আবারও সি অলে ক্লিক করছি, এই সি অলে ক্লিক করলে এই ফেসবুক পেজের যে ক্যালেন্ডার অপশনটি আছে এই ক্যালেন্ডার অপশনটি দেখতে পাবো। তো বন্ধুরা আমি যদিও এই পেজের মধ্যে তেমন একটা কাজ করি না, তার জন্য কিন্তু এই অবস্থা হয়েছে। যদি আমি রেগুলার এই পেজের মধ্যে ভিডিও আপলোড করতাম তাহলে এই পিছনের দিকে যতগুলো ডেটগুলো আছে আমরা কিন্তু এভাবে টানলে কিন্তু আমি পিছনের দিকে এইভাবে যেতে পারতাম। আমি যেভাবে সামনের দিকে যাচ্ছি এভাবে কিন্তু আমি পিছনের দিকে যেতে পারতাম। আমার এই পেজের মধ্যে ভিডিও আপলোড দেওয়া নাই তেমনভাবে, ওই জন্য কিন্তু আমি পিছনের দিকে যেতে পারছি না। এইভাবে কিন্তু আমরা পিছনের দিকে যেতে পারি এবং যাওয়ার পর এখান থেকে আমাদের যে নির্দিষ্ট ডেটটি আছে, কোনো একটা ভিডিওর প্রবলেম হলে অনেক সময় আমাদের ভিডিওতে প্রবলেম আসে, সেই যে ভিডিও টাইটেলটি আছে সেই টাইটেলটি দেখে নিয়ে এবং কত তারিখ আমরা ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি অনেক সময় আমাদেরকে খুঁজে বের করতে কষ্ট হয়। এখান থেকে এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি কত তারিখে আপলোড করেছিলেন, যেখানে আপনার সমস্যা এসেছে সেখানে যদি আপনি দেখতে চান বা দেখতে পান সেই ডেটের এসে আপনি এখানে জাস্ট টাচ করলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো খুব সহজেই খুঁজে বের করে আপনার সেই ভিডিওটি ডিলিট করে আপনার ফেসবুক পেজটি কিন্তু আগের মতোই আবার ইনকামের জন্য প্রস্তুত করতে পারবেন। তো বন্ধুরা ক্যালেন্ডারের এই কাজটি মূল কাজ আসলে ফেসবুক ক্রিয়েটরকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নতুন করে এই ক্যালেন্ডারটি নিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ফেসবুক এই ক্যালেন্ডারের অপশনটি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।